ফখরুল ইসলাম আলমগীর দল চালানোর জন্য শপথ নিতে যেমনি তারেক সাহেব, কিন্তু উপনির্বাচনে এসআর পরিবহনের মালিক কাজী সিরাজ সাহেব কিন্তু অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হয়েছিল। আজকে বলতে চাই, তাহের ভাই এতদিন বিএনপির কাছ থেকে 2টো 5টা 10টা সিট নিয়ে চেয়েছে ভোট করেছেন। কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থী আপেল ঘড়ি পচা কাঁঠাল দিয়ে দাঁড় করিয়েছিলেন। এখন আবার আপনারা ক্ষমতা যেতে চাচ্ছেন। লতিফুর রহমান সাহেব আবার বলছে আমরা বিরোধী দল ছিলাম, এখন ক্ষমতায় যেতে চাই। বিরোধী দল আপনি কখনো ছিলেন না, সংসদের বিরোধী এমপি ছিলেন। বিরোধী দল কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, জামাত ইসলাম না, এটা মাথায় রাখতে হবে। 86 সালেও যখন ভোট করেছে তখনও বিরোধী দল আওয়ামী লীগ ওই পার্লামেন্টে। 88 সালে কেউ ভোট করেনি। আর 91 ভোটে বিরোধী দল ছিল আওয়ামী লীগ, 96 ভোটে বিরোধী দল ছিলাম আমরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। 2001 পার্লামেন্টে বিরোধী দল ছিল হচ্ছে আওয়ামী লীগ। অতএব এই সমস্ত ইতিহাস বিকৃত করার কথা আর বলিয়েন না। 15 বছর আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। 18 সালের ভোট দিয়ে আপনাদের অনেক গায়ের জ্বালা আছে। 18 সালের ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ভোট ছিল। অরিজিনাল আওয়ামী লীগরা যেভাবে 15 বছর নির্যাতিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, সেটা আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না। আমরা যেমন ঢাকায় মামলায় আসামি হয়েছি, ওরা এইখানে তাদের হাইব্রিড এমপি দ্বারা নির্যাতিত হয়ে জেলও কেটেছে। এইরকম অনেক ত্যাগী নিবেদিত আওয়ামী লীগ কিন্তু আছে। তারা সেদিন মুক্তিযুদ্ধের ভোট, স্বাধীনতা সার্বভৌমত্বের ভোট সেদিন নিরাপদ মনে করেছে ধানের শীষকে। সবাই মিলে জোট বেঁধে বুকে বল দিয়ে সেদিন ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষের বিদ্রোহ আগুনের তুষের মতো যে ফুঁসে উঠেছিল, সে বিপ্লব ঘটিয়েছে যে ব্যালটে বাক্সে গণনায় রেজাল্ট 1,33,000 ভোট। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরে হারুন এমপি যখন শপথ দিচ্ছে, এখানে অনেক নামধারী বিএনপি বলে বেরিয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে শপথ দিয়েছে। আমি তাদের সহ জামাত ইসলামদেরকে বলতে চাই, আপনাদের গড়া বিটিং চাঁপাইনবাবগঞ্জের বিএনপি যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে বিটিং একটা বিএনপির ভিতরে ওই লুঙ্গি ডান্সের মতো ঢুকিয়ে রেখেছে। আজকে প্রশ্ন করতে চাই, হাবিবুর রহমান হাবিব পাবনার দিলু মারা গেছিল, উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল কত কোটি টাকার বিনিময়ে। বলবেন কি লতিফ ভাই, জামাত ইসলামের নেতারা এবং ওই বিজিন গুলো আপনাদের যেগুলো সাজিয়ে রেখেছেন আমাদের চারপাশে, তাদের কাছে প্রশ্ন থাকলো। ফখরুল ইসলাম আলমগীর দল চালানোর জন্য শপথ নিতে যেমনি তারেক সাহেব, কিন্তু উপনির্বাচনে এসআর পরিবহনের মালিক কাজী সিরাজ সাহেব কিন্তু অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হয়েছিল। এমনকি মহিলা এমপি রুমিন ফারহানকে পর্যন্ত নমিনেশন দেওয়া হয়েছিল। তাহলে লজ্জা লাগে না বলতে যে হারুন এমপি টাকা খেয়ে শপথ নিচ্ছে? তারেক রহমান শপথ নিতে বলেছে, হারুন এমপি শপথ নিয়েছে। তারেক রহমান সাহেব যেদিন বলেছেন পদত্যাগ করার কথা, উনি সেদিন পদত্যাগ করেছে।